হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি এই গরমেও তোমরা খুবই ভালো আছো। প্রথমেই জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। প্রথমেই বলি আমি কোনো সেলিব্রিটি নই, আমি সাধারণ গরিব ঘরের একজন হাউসওয়াইফ। প্রায় প্রতিটা মেয়ের মতো আমারও ভিডিও করতে, ফটো তুলতে খুবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে আবার লজ্জাও লাগে, কেননা অনেকে অনেক কথা বলে আমাকে। তো আজ দিনটা শুরু করেছিলাম রিলস বানানোর জন্য সেজে গুজে, তারপর ডাক এলো ঘর থেকে, তার জন্য ঘরে বেরিয়েছি। আর এখানে একটা দাদার দাঁতের যন্ত্রণা করছিল, তো সেইখানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো দাদাটাও রেডি হয়ে গিয়েছিলো, আর তার দাঁত যন্ত্রণা হচ্ছিল সেটা দেখাচ্ছিল একটা দোকানে দাঁড়িয়ে। তারপর সেখানে তারা ছেলে মাফিক কিছু জিনিসপত্র খেলো, আর আমিও বসেছিলাম। তো আমার জন্য দুটো মেয়ে মাফিক জিনিস এলো, মেয়ে না অ্যাকচুয়ালি বাচ্চা মাফিক। তারপর বাড়িতে এসেই দেখি আমার জন্য সিঙ্গাড়া রেখেছিল, তো সিঙ্গাড়াটা খেয়েছিলাম। রোদের বেলা তো তার জন্য বেশি খেতে পারিনি, কিছুটা খেয়েছি। তারপর ল্যাবের উদ্দেশ্যে চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম, কেননা বাড়িতে দুটো ফ্রিজ কেনা হবে। তো তবে ক্যাশ পেমেন্ট নয়, ইএমআই পেমেন্টসে নেওয়া হবে, তার জন্য ভীষণ দেরি লেগেছিলো, ভীষণ। তো প্রথমে পছন্দ করে নিয়েছি ওই ব্লু কালার আর ওই মেরুন কালারের যে দুটো ফ্রিজ আছে, ওই দুটো ফ্রিজ নেওয়া হবে। সন্ধ্যার সময় ফ্রিজটা ডেলিভারি হলো। তো ফ্রিজটা ডেলিভারি হওয়ার পরে সবাই মিলে আনন্দ করে খুলছিলাম, কেননা আমাদের বাড়িতে এই প্রথম ফ্রিজ এলো। আর তোমরাও এই গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো। আগে থেকেই বলে দিচ্ছি, এটা আমার ফোনের ক্যামেরা, তার জন্য আমাকে এইরকম দেখতে লাগছে অদ্ভুত। তো সারা দিনটা এত পরিশ্রম করার পরে ফ্রিজটা এলো বাড়িতে। তো মেরুন কালারটা ছিল আমাদের, আর ব্লু কালারটা ছিল দাদাদের। তো আমার ক্যামেরার জন্য ঠিকঠাক ভালো মতন দেখা যাচ্ছে না, তো মানিয়ে নিও একটু। তারপর ভেবেছিলাম হয়তো এখানেই ব্লগটা শেষ হয়ে যাবে, তো কিন্তু হলো না। ওষুধ খাওয়ার পরেও দাদাটার আবার দাঁতের যন্ত্রণা বেড়েছিল, তার জন্য আবার আমাদের ওষুধ দোকান থেকে ওষুধ নিতে হলো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।